এই মুহূর্তে সেই ছবি আরো একবার দেখছেন। আমার সহকর্মী দীক্ষা ভুইয়া রয়েছেন। দীক্ষা, ভিতরে বৈঠক চলছে, এই মুহূর্তে বাইরের সিচুয়েশনটা এখন কি আমি দেখতে চাইবো এবং তোমার কাছে একটু বর্ণনা চাইবো। দীক্ষা, আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক ইলেকশন কমিশনের সামনে যে রাস্তাটা, আমি একটু আমার যে সহকর্মী সুদীপদাকে দেখাতে বলবো। এটা হচ্ছে ইলেকশন কমিশনের বিল্ডিং, যেখান দিয়ে শুভেন্দু অধিকারী আর একটু পরেই বেরোবেন বলে পুলিশের কাছে সেই খবর এসে গেছে। এবং তারপরে আমরা যদি তার উল্টো দিকে ব্যারিকেডের বাইরে দেখতে পাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছেন যারা বিএলও মঞ্চের রয়েছেন, তারা দাঁড়িয়ে রয়েছে বিএলও রক্ষা কমিটি শুভেন্দু অধিকারী বেরোবার যে সময় হয়েছে সেই মুহূর্তে সবাই সেই একই স্লোগান, চোর চোর চোর। একদমই দীক্ষা, তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখছি শুভেন্দু অধিকারী বেরোচ্ছেন, কি বলছেন তিনি শুনবো। अन्याय कर रहा हम लोगों के साथ, हम लोग के सहकर्मियों के साथ। बीजेपी दूर हटो, बीजेपी दूर हटो, बीजेपी दूर हटो। शुभेंदु दूर हटो। যুদ্ধ চললো, সেটার সাক্ষী আমরা দেখালাম সেই ছবি এই মুহূর্তে। কারণ উনি আমাদের কোনো রকম কথাই শুনছেন না এবং উনি বলছেন এখানে নাকি তৃণমূলের গুন্ডা বাহিনী এখানে আছে, কিন্তু উনি কি করে জানলেন এখানে তৃণমূলের সব গুন্ডা বাহিনী আছে? আমরা সব শিক্ষক সমাজ এখানে এসে প্রতিবাদ করতে, অথচ উনি বলছেন তৃণমূলের সব গুন্ডা বাহিনী অ্যান্টি সোশ্যালরা এখানে ভিড় করেছে। এটা ঠিক বলছেন? এই জন্যই আমরা স্লোগানটা তুলছি। আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শুভজিৎ, যে একদিকে দেখো শুভেন্দু অধিকারী যখন বেরোলো তখন তৃণমূলপন্থী যারা বিএলওরা রয়েছেন তারা ক্ষোভ উগরে দিচ্ছিলেন, পাল্টা তাদের উদ্দেশ্য স্লোগান দিলেন বিরোধী দলনেতা, তিনিও পাল্টা তাদেরকে চোর চোর স্লোগান দিলেন। শুনুন। এরকম একটা ফ্রেম তুমি যেরকমটা কিছুক্ষণ আগে বললে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে, স্লোগান পাল্টা স্লোগান তো বটেই, কিন্তু একে অপরকে এইভাবে চোর চোর বলে স্লোগান, রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো একটা, এই মুহূর্তের এই ছবিটা সিইওর বাইরে, সিইও দপ্তরের বাইরে দীক্ষা ভুইয়া রয়েছে। আমরা যেটুকু ছবি দেখলাম দর্শকদের বললাম মধুকল্পিতা, দীক্ষা ওখানে রয়েছে। একবার দীক্ষার থেকে এই মুহূর্তে আরো একবার কি পরিস্থিতি জেনে নিই। দীক্ষা, দীক্ষা শোনা যাচ্ছে আমাদের কথা? এসআইআর ইস্যুতে সরগরম সিইও অফিস চত্বর, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ভিতরে বিশেষ পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী, তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে আসেন। সেই সময় শুভেন্দু অধিকারীকে দেখে সেই সময় স্লোগান তলে তৃণমূলপন্থী বিএলও। একদম দীক্ষা এই মুহূর্তে পরিস্থিতি। আমরা যাবো আমাদের প্রতিনিধি দীক্ষার কাছে যাবো, তবে শুভজিৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা গোটা বাংলার মানুষ দেখলো, যে এক পক্ষ আরেক পক্ষকে নাকি চোর চোর স্লোগান দিচ্ছেন, কারা রয়েছেন
একদিকে রয়েছেন তৃণমূলপন্থী বিএলওরা, আর অপরদিকে রয়েছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে কিছু একটা পরিস্থিতি সিইও দপ্তরের বাইরে তৈরি হয়েছে, আমরা সেটা বোঝার চেষ্টা করছি। সোমা রয়েছেন সম্ভবত আমাদের প্রতিনিধি। সোমা, হঠাৎ করে পরিস্থিতির কি কোনো রকম পরিবর্তন হলো? আমরা দেখছি আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই দৌড়ে যাচ্ছেন, কোন একজন নির্দিষ্ট ব্যক্তিকে কিছু একটা প্রশ্ন তারা করছেন সম্ভবত। সোমা, কি পরিস্থিতি, কি হয়েছে সোমা ওখানে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেখো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে যারা তৃণমূল পন্থী বিরোধীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সিও অফিসের দিকে দৌড়ে যাচ্ছে, এবং শুভেন্দু অধিকারী যখন বেরোলেন তখন তারা কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। আমি একটু সামনে যাবো, যেহেতু দেখো এই তৃণমূল পন্থী যারা রয়েছেন বিরোধীরা তারা একেবারে নির্বাচন কমিশনের অফিসের দিকে কিন্তু তারা দৌড়ে যাচ্ছে। সমাজে একটা জিনিস বোঝার চেষ্টা করব, তারা কি ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে পেরেছেন? তারা কি সিইও দপ্তরের ভেতরে যাচ্ছেন? দেখো এখনো পর্যন্ত কিন্তু তারা সিও অফিসের সামনেটা সেখানে পৌঁছাতে পারেনি, এবং সেখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, এবং সেখানে যে পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এখনো পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেন। তবে দেখো এখানে যে মঞ্চ বাঁধা হয়েছে, অর্থাৎ কি হলো যে অধিকার মঞ্চ, সেই অধিকার মঞ্চের সামনে তারা এই মুহূর্তে এসেছে, এবং আমরা প্রথম থেকেই দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি যখন বেরিয়ে আসলেন তখন কিন্তু তাকে কালো পতাকাও দেখানো হয়েছে, সেরকম কিন্তু আমরা দেখেছি। একেবারে সোমা, তুমি নজর রাখো। অর্থাৎ শুভজিৎ, যেমনটা বোঝা গেল তৃণমূলপন্থী বিএলও যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা এই মুহূর্তে সিইও দপ্তরে একেবারে কাছাকাছি চলে যাওয়ার তারা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। এবং দেখো শুভজিৎ, এই মুহূর্তে সিইও দপ্তরের বাইরে যে ছবিটা দেখা গেল সেটা মনে হয় সাম্প্রতিককালে আমরা কখনো দেখতে পাইনি। একদমই তাই। এসআইআর একটা এই মুহূর্তে এসআইআর আবহে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার একটা প্রয়াস, এই এসআইআর আবহে যা যা ঘটনা একটার পর একটা সেই পরিপ্রেক্ষিতগুলো কিন্তু আজকে সিইও দপ্তরের সামনে কিছুক্ষণ আগেও আমরা দেখাচ্ছিলাম। ধুন্ধুমার কাণ্ড বললেও বোধহয় কম বলা হয় মধুকল্পিতা, তার কারণ তৃণমূলপন্থী বিএলওরা তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন, কিন্তু কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তারা গিয়েছিলেন সিইও দপ্তরের ভেতরে, তারা মিটিং করেছেন। বেরিয়ে আসার পর যেভাবে বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে তারা চোর চোর স্লোগান তুললেন, পাল্টা কিছুক্ষণ পর আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনিও কিছুক্ষণ হাত নাড়লেন, হাত নাড়ার পর তিনিও পাল্টা চোর চোর স্লোগান তুললেন। আমরা পিসিআরকে বলবো সেই সময়কার ছবিটা যদি আরও একবার দেখানো যায় প্লিজ। अन्याय कर रहा हम लोगों के साथ, हम लोग के सहकर्मियों के साथ। बीजेपी दूर हटो, बीजेपी दूर हटो, बीजेपी दूर हटो। शुभेंदु दूर हटो। আমরা সেই ছবিটা দেখালাম, সেই সময়ের ছবি বলবো না, সেই সময়ের ছবি এবং অ্যাম্বিয়েন্স দুটোই দেখালাম, যে একদিকে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা, অন্যদিকে কিছুক্ষণ পর দেখা গেল শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসার পর তিনি কিছুক্ষণ হাত নাড়লেন, তারপর তিনিও পাল্টা চোর চোর স্লোগান তুললেন। অভূতপূর্ব এই দৃশ্য এই মুহূর্তে সাক্ষী হলো। আরো একটা বিষয়, তিনি কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিলেন না, তিনি সোজা গাড়িতে উঠে দাঁড়ালেন এবং আরো একবার দেখুন সেই মুহূর্ত, হাত নাড়লেন তাদের দিকে, তাদেরকে হাত নাড়লেন, নাড়ার পরে তিনি চোর চোর স্লোগান দিলেন। আরো একবার শোনাই আপনাদের, শুনুন। আরো একবার আমার সহকর্মীরা রয়েছেন, দেখি একবার দীক্ষা ভূঁইয়ার সঙ্গে কথা বলা যায় কিনা। দীক্ষা, আমরা কিছুক্ষণ আগের ছবিটা দেখালাম, তুমি এই মুহূর্তে রয়েছো,
প্রত্যেকটা মুহূর্তে এই পরিবর্তন হচ্ছে পরিস্থিতির, এই মুহূর্তে ছবিটা কি একবার দেখতে চাইবো। তারা কি বলছেন তৃণমূলপন্থী বিএলওরা, যারা কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোর স্লোগান তুললেন, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সিও দপ্তরের দিকে দৌড়ে, এই মুহূর্তে তাদের কি ছবি, কি পরিস্থিতি? আমি এখন দাঁড়িয়ে আছি, আমি একটু ইলেকশন কমিশনের সামনে দপ্তরের ছবিটা দেখাই। সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে, কিন্তু যারা বিএলও, যারা বিশেষ করে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন, তারা ঠিক তার উল্টো দিকে রাস্তায় ছিলেন, তারা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা এই মুহূর্তে আবার মঞ্চে ফিরে গেছেন। আমরা সরাসরি একটু মঞ্চের দিকেই যাবার চেষ্টা করব, কারণ তারা সেখানে চলে গেছেন এবং সেখানে গিয়ে তারা বক্তব্য রাখছেন। বিশেষ করে শুভেন্দু অধিকারীর কনভয় যখন যায়, তখন চোর চোর যে স্লোগান দেওয়া হয় এবং পাল্টা আবার চোর চোর স্লোগান বেরিয়ে আসে, আমরা সেটাও জানি। এবং কালো পতাকা দেখানো হয়েছে, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। এবং একটু আগে অধীর চৌধুরী এসে ঢুকলেন, আমরা সেই ছবিও দেখতে পেলাম। অধীর চৌধুরী এখন ইসি দপ্তরে গেছেন। এবার আমরা একটু বিএলও যদি অবস্থান মঞ্চে দেখি, আবার তারা অবস্থান চুরি ধরা পড়েছে। উনি যে আমাদের চোর বলছেন, সারদা নারদা কার্ডের জন্য ও তো ডাকাত, যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমার সাথে বিএলওরা আছে, আমার সাথে বিএলওরা আছে, ধরতে পারো বিএলওরা আছে। আমরা বিএলও, আমাদের শুভেন্দু চোর বলে কোন অধিকারে, কিসের জন্য এতটাই অভদ্র অসভ্য একটা আমাদের শুভেন্দু, যে বিজেপি সমর্থ বিজেপির দালাল। আমরা আমাদের যাদের প্রাণ গেছে বিএলও, তাদের চাকরির জন্য এসেছি, তাদের পরিবারের জন্য এসেছি, আমাদের সময়সীমা বাড়াতে চেয়েছি। সমস্ত কাজ, সেন্সাস, ভোট, সব কাজ আমরা করি, আর আমাদের উপর দাদাগিরি করে যাচ্ছে। কিসের জন্য? শুভেন্দু নিজে একটা বড় ডাকাত, তাই আমাদের চোর বলছে। ওর কোনো ছিল শুভেন্দু অধিকারী কি করতে গিয়েছিল, কি চুপি চুপি কি কথা ছিল, কি কথা ছিল? আমাদের বিএলও বন্ধুরা যখন মারা যাচ্ছে, তখন উনি কোথায় ছিলেন? উনি এখানে বিহার থেকে লোক ভাড়া করে উনি বাইরে দাঁড় করিয়ে রেখে উনি ভিতরে ঢুকে কি কথা বলে আসলেন? আমরা তার জবাব চাই। ইসিআই কে এই যে আমাদের এত বিএলও বন্ধুরা মারা গেছে, তার দায় নিতেই হবে। প্রাকৃতিক বিপর্যয় হলে আমাদের মুখ্যমন্ত্রী তার জীবনে তার জন্য কোনো ক্ষতিপূরণ দেয়, পারিবারিক একজনকে চাকরিও দেয়, কিন্তু সেন্ট্রাল পোস্ট আমাদের ইলেকশন কমিশন, যার জন্য যাদের প্রাণ গেছে, তার একবারও বলতে পারছে না ক্ষতিপূরণটা আমরা দেব, একবারও বলতে পারছে না যে তাদের পরিবারে আমরা চাকরি দেব। এটুকু আমরা চাইছি, মানবিকভাবে চাইছি, এটুকু ক্ষমতা নেই। কেন এখানে এসেছে, কি গোপন আলোচনা করতে এসেছে, আমাদের কথা শুনছে না। 24 তারিখে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, ঠিক আছে? রাত্রির বেলা 1টার সময় কারা আসছে, এসে এখানে হামলা করছে। সজল অধিকারীকে নিজে মদ খেয়ে এসে কিছুজন মাতালকে নিয়ে এসে এখানে উত্তেজনা তৈরি করেছে। আমাদের বিএলওদের যে প্রতিবাদ চলছে, যে মৃত্যু মিছিল চলছে, তার বিরুদ্ধে আমরা এখানে আন্দোলন করছি। এখন আমাদের যে কথাগুলো হচ্ছে, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই সময়কার ছবি, যখন শুভেন্দু অধিকারী আজকে বৈঠক করার পর বেরিয়ে আসছিলেন, যখন সেই সময় তাকে উদ্দেশ্য করে স্লোগান তোলেন, যখন তৃণমূলপন্থী বিএলওরা, পাল্টা শুভেন্দু অধিকারীও কিছুক্ষণ হাত নাড়ানোর পর তিনিও স্লোগান তোলেন। একে অপরের দিকে চোর চোর স্লোগান পাল্টা স্লোগান। সেই মুহূর্তের ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি আমরা। দুটো আলাদা আলাদা ভিজুয়ালস, আলাদা উইন্ডো এই মুহূর্তে আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। শেষ লগ্নে এসআইআর এর সময়সীমা বৃদ্ধি নিয়েও কমিশনকে বিধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে এত ইগো কিসের, 6 মাস 1 বছর ধরে এসআইআর হোক, কোনো আপত্তি নেই, যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে তাতে আপত্তি আছে, একথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ করলেন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে। हम लोग पहले से कह रहे थे कि 2 महीना में एसआईआर नहीं हो सकता। कल आपने देखा होगा फिर से 7 दिन बढ़ा दिया गया। भाई ये क्या दर्शाता है, ये क्या दर्शाता है? जो तृणमूल कह रहा था या ऑपोजिशन के लोग कह रहे थे, वही आप कर रहे हो। भाई किस चीज का ईगो? आप 6 महीना लगा के करिए, कोई दिक्कत नहीं है। आप 1 साल लगा के करिए, कोई दिक्कत नहीं है। हम एसआईआर के खिलाफ नहीं है, लेकिन डोंट ट्विस्ट एंड ट्विक माई स्टेटमेंट। The way SIR is being implemented, we are against that method and mechanism. मैं अगर अपना इन्यूमरेशन फॉर्म भर रहा हूँ, चीफ इलेक्शन कमिश्नर और सेंट्रल गवर्नमेंट एक अंडरटेकिंग दे दे 140 करोड़ लोगों को कि SIR होगा, इसके बाद कोई भी फर्जी वोटर अगर होगा तो द गवर्नमेंट ऑफ द डे विल रिजाइन। लेट देम गिव एन अकाउंट एन अंडरटेकिंग।
अकाउंटेबिलिटी रहे। हम नहीं मांगेंगे साइड पर डिस्कशन, हो गया भाई, अकाउंटेबिलिटी तो देना पड़ेगा। তৃণমূল কংগ্রেস ওই বলে না নাকের বদলে নুরুল, সেই নিয়ে আনন্দ করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের দাবি কী ছিল? তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ মিথ্যে কথা বলে যাচ্ছে। 2 বছর ধরে নাকি 2002 সালে এসআইআর হয়েছিল, কিন্তু আদপেও তা না। তাদের বক্তব্য ছিল যে 2 বছর ধরে এসআইআর হতে হবে। তা এসআইআর এমন একটি পদ্ধতি, বা যে কোনো সরকারি কাজই যখন শুরু হয় টাইম টু টাইম যদি কাজ কমপ্লিট না হয় তা তো বাড়ানো হয়, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কী আছে? তো সেই কাজই নির্বাচন কমিশন। দেখুন, এই এসআইআর এর মাঝ পড়বে না আজব কাণ্ড হলো হুগলির চাপদানিতে। খোঁজ মেলেনি ভোটারের, নোটিশ সাঁটিয়ে জানালেন বিএলও। 2 বুথের 55 জন ভোটারের খোঁজই পেলেন না বিএলও। 3 বার গিয়েও দেখা মেলেনি এই 55 জন ভোটারের। বৈদ্যবাটি পুরসভার 22 নম্বর ওয়ার্ডের ঘটনায় শোরগোল। লিস্ট আমাদের বিএলও সাহেব মাসুম সাহেব টাঙিয়ে দিয়েছেন। উনি চেষ্টা করেছেন খুঁজে বার করা, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। অ্যাজ পার নির্বাচন কমিশনের যে রুলস আছে, সেই গাইডলাইন, এসআইআরের যে গাইডলাইন, সেই মেনে করেছেন। এবং আমি এলাকাবাসী হিসেবে বলবো এগুলোকে আরও ছানবিন করা দরকার আছে, এবং একটা শুদ্ধ, পরিশুদ্ধ, সঠিক ভোটার লিস্ট, ভোটার তালিকা তৈরি হোক। এটা আমাদের কাছে, নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, এবং এই ভুতুরে ভোটার ইলেকট্রাল প্রসেস থেকে বাদ দেওয়া হোক। আমরা চাইছি এই যে লোকগুলো নাম টানানো হয়েছে, এরা ফর্ম নেননি, সেই কারণে আমরা চাইছি এই নামগুলো ইমিডিয়েট নির্বাচন কমিশন এই লিস্ট থেকে বাদ দেওয়া হোক। এইগুলোই তো ভুয়ো ভোটার। মেখলিগঞ্জের ভোটবাড়িতে আজব কাণ্ড। 2002 এর তালিকায় নাম থাকার পরেও ম্যাপিং করতে গেলেই আসছেন অন্য নাম। 2002 এর লিস্টে নাম থাকলেও এসআইআর এ ফর্ম আপলোড করতে গিয়ে দেখা যায় তাদের ভোটার কার্ড নাম্বার অন্য জনের নামে রয়েছে। চিন্তায় ঘুম উড়েছে ভোটবাড়ি পঞ্চায়েতের 84 এবং 84 নম্বর বুথের 23টি পরিবারের। সমস্যার কথা স্বীকার করেছেন নির্বাচন কমিশনের স্থানীয় বুথ স্তরের কর্মকর্তারাও। আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস ভোটবাড়ির সুপারভাইজারের। ফর্ম ফিল আপ করে জমা দিই। জমা দেওয়ার পরে সেখানে আমি আমার সামনে যখন অনলাইনে এসে পড়ে, তখন দেখা যাচ্ছে আমার তো 2002 সালের নাম রয়েছে, আমার বাবার আছে, আমার মায়ের আছে, আমার ঠাকুরমার আছে। তো সেখানে আমাদের প্রত্যেকের নামে যখন আমার নামে যখন এন্ট্রি করলো, সেখানে অন্য মানুষের নাম দেখাচ্ছে। তখন আমি ভিডিওকে বললাম, ভিডিও বললো ঠিক আছে, তোমাদের একটা হেয়ারিং হবে। এই যে হেয়ারিং হবে, এই যে উনি বললেন, এখন আমাদের 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও আমাদের যে হেয়ারিংয়ে যেতে হচ্ছে। আমরা সাধারণভাবে জীবন জীবিকা করি, এই যে কাজকর্ম ফেলে রেখে আমাদেরকে এই যে ডাকবে, নোটিশ আসবে, এই শুনে তো আমার বাড়ির যে লোকজনগুলো আছে তারা তো আতঙ্কিত, ওই সাথে আমিও আতঙ্কিত। একজন ব্যক্তি যেনারা আমাদের এই ভোটবাড়ি গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের জমিদাতা ছিল 1948 সালে, অত্যন্ত দুঃখের বিষয় তাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আসে। বর্তমানে 2025 সালের যে ভোটার লিস্ট, সেই লিস্ট অনুযায়ী এসআইআর নিয়ে যে ফর্ম, সেই ফর্ম যখন আপলোড করতে যাচ্ছে, তখন কিন্তু 2002 সালের যে লিস্ট, সেখানে কিন্তু আপলোডের জায়গায় অন্য নাম দেখাচ্ছে।